অবশ্যই পছন্দ করো না, নিশ্চয় আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং করুণাময়। এই হলো আজকের আলোচিত আয়াতের তরজমা। কোরআন এই আয়াতটি কেন নাজিল করলেন আল্লাহ তাআলা, এটা সাবাবুন নুজুল কি? আমি বিখ্যাত তাফসীরের গ্রন্থ বাগাবী শরীফ থেকে একটি শানে নুজুল আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ যখন কোনো যুদ্ধে যেতেন, তিনি আগেই যেখানে যুদ্ধ করবেন সেখানে তিনি দূত প্রেরণ করতেন, যে রাস্তার অবস্থা কেমন, যুদ্ধের ময়দান কেমন হবে। রাসূলুল্লাহ আগেই তিনি একটা কাফেলা প্রেরণ করতেন। তাবুকের যুদ্ধের কাফেলা যখন রওনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন করে কয়েকটি দল গঠন করলেন। দুইজন ছিলেন ধনী সাহাবী, একজন ছিল গরিব সাহাবী, যাতে ওই গরিব সাহাবীটা ধনী সাহাবীদেরকে সেবা করতে পারে। বিনিময়ে তার কোনো খরচ নাই, দুইজনের খরচে সে চলবে। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধের এক সফরে দুইজন সাহাবীর খাদিম নিযুক্ত করলেন। রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন কাফেলা রওনা হলো, দিনের পর দিন অতিক্রান্ত হতে লাগলেন। এক পর্যায়ে তারা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই প্রেরণ করলেন যে তুমি কাফেলা নিয়ে আগে যাও, তাবু তৈরি করো, আমাদের জন্য খাবার রান্না করো, আমরা আসতেছি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেই চলে গেলেন। তিনি তাবু তৈরি করলেন। শরীর ক্লান্ত হওয়ার কারণে রান্না না করে তিনি ঘুমিয়ে গেলেন। দুই সাহাবী যখন তাবুতে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালমান তাবুর ভিতর ঘুমিয়ে আছেন। হযরত সালমানকে উঠানো হলো, উঠো, কি রান্না করেছো? রৌদ্রের ভিতর সফর করার কারণে ক্লান্ত হয়ে গেছি, আমাদের জন্য পানির ব্যবস্থা করো। কি রান্না করেছো? খাবার হাজির করো। হযরত সালমান বলল, ভাই আমি তোমাদের আগে এসেছিলাম, তাবু তৈরি করেছি, কিন্তু ক্লান্ত হওয়ার কারণে রান্না করতে পারি নাই, তোমাদের তো এখন আমি খাবার দিতে পারবো না। দুই সাহাবী বলল, ঠিক আছে, দূরে আল্লাহর হাবিবের খেমা দেখা যায়, রাসূলুল্লাহ তাবুতে আছে, তুমি একটা প্লেট নিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলো আমার সফরে দুই ভাই না খেয়ে আছে, যদি রাসূলুল্লাহর তাবুর ভিতরে কিছু রান্না হয় সে যেন আমাদেরকে কিছু খাবার পাঠিয়ে দেয়। হযরত সালমান বাটিটা নিয়ে রাসূলুল্লাহর খেমার দিকে যাচ্ছে। এইবার দুইজন আলোচনা করতেছে। সালমান হলো অলস মানুষ, খালি খায় আর ঘুমায়। আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম যেন আমাদের জন্য খেমা তৈরি করে খাবার রান্না করে, কিন্তু সালমান এমন অলস, সে খেমা তৈরি করলো কিন্তু আমাদের জন্য খাবার রান্না করলো না। একটা অলস। কি বলেন? আমাদের সমাজেও কিন্তু আমরা কোনো একজন মানুষ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তার ছোট্ট একটা দোষ হবার কারণে তিনটা দোষ চর্চা করি না? এই কথাটা আল্লাহ তাআলার কাছে খুব খারাপ লাগলো। হযরত সালমান
আল্লাহর হাবিবের দরবারে যাবার আগে আল্লাহ পাক জিবরিলকে দিয়ে আল্লাহর হাবিবের কাছে আয়াতটা নাজিল করলেন, আমার রাসূলকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহর হাবিবের কাছে হযরত সালমান এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তাবুর দুইজন সাহাবী না খেয়ে আছেন, আমি ঘুমিয়ে থাকার কারণে তাদের জন্য খাবার রান্না করতে পারি নাই, যদি আপনার কাছে খাবার থাকে আমাকে কিছু খাবার দেন। আল্লাহর হাবিব বললেন, যেই দুইজন সাহাবীর ব্যাপারে খাবার চাবার জন্য এসেছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে জানতে পারলাম তারা পেট ভরে খাবার খেয়েছে, তাদের দাঁতের ফাঁকের ভিতরে গোশত লেগে আছে। হযরত সালমান বলল, হে আল্লাহর রাসূল, আমি নিজেই তো সাক্ষী, তারা তো খায় নাই। বাইরে আপনার মাইক তো আওয়াজ ফাইটে যাইতেছে, আওয়াজটা কমান, একটু কণ্ঠটা চিকন করেন, ইকোটা অফ করে দেন, সাউন্ড ফাটতেছে কেন একটু দেখেন। পেয়ার হাজিরিন, এবার ঠিক আছে, হ্যাঁ ইকো দিয়েন না, ইকো লাগবে না। পেয়ার হাজিরিন, ঠিক আছে, এবার বেশি দূরে যাওয়া লাগবে না সাউন্ড। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পেরেছি ওই দুই সাহাবী পেট ভরে খেয়েছে। সালমান বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা তো খায় নাই। রাসূলুল্লাহ বলল, খেয়েছে। ওই সাহাবী খালি প্লেট নিয়ে দুইজনের কাছে গিয়ে বলল, ভাই, আল্লাহর হাবিব বলেছেন আপনারা পেট ভরে খেয়েছেন। দুই সাহাবী চিন্তা করলো হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে, আসলেই তো আমরা কিছুই খাই নাই, কিন্তু রাসূলুল্লাহ কেন বলল আমরা খেয়েছি। দুইজন রাসূলুল্লাহর কাছে এসে বলল, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমাদের পবিত্র করে দেন, আমরা অপবিত্র হয়ে গেছি, আমরা কি অন্যায় করলাম। আল্লাহর হাবিব বলল, তোমরা আমার সালমানের ব্যাপারে কমেন্ট করেছো যে আমার সালমান শুধু খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। আমার সালমানের ব্যাপারে এইরকম মিথ্যা তুহমত দেওয়ার কারণে তোমরা আমার সালমানের গোশত খেয়েছো। আল্লাহ আরশে আজিম থেকে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। প্যার হাজিরিন, এই বাচ্চারা কোরআনের বরকত নষ্ট করে ফেলতেছে। একটা কথা বলবা না কেউ, চুপ। হাজিরিন, লক্ষ্য করে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনে আল্লাহ যত জায়গায় ঈমানদারকে ডেকেছেন, তাফসীর যারা করেন তারা বলেছেন, একটা বাচ্চা যখন নতুন হাঁটা শেখে, সে যখন একটা কদম দুইটা কদম দিয়ে
পড়ে যাওয়ার উপক্রম হয়, আর তার বাবা তার মা তাকে সামনে থেকে যেভাবে ধরে আর সন্তানকে ডাকে আমার কুলে আসো। আল্লাহ পাক যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তত জায়গায় আল্লাহ তার কুদরতের হাত দুটি প্রসারিত করে ইমানদার বান্দাকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দর। হে ইমানদাররা, অধিকাংশ ক্ষেত্রে ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ জন শব্দ ব্যবহার করেছেন। জন শব্দের অর্থ ধারণা করা। প্যার হাজিরিন, ধারণা আসলে একটা খুব বাজে কনসেপ্ট। আমরা এমন এক জাতি, কথায় কথায় ধারণা করি, ধারণা প্রবণ জাতি। কাউকে কিছু একটা করতে দেখলেই সেটা সত্য মিথ্যা যাচাই করি না, ধারণা করে একটা কমেন্ট করি, হয়তো এটাই হবে। সব সময় মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। আমার রাসূলে পাক ইরশাদ করেছেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদাহ। সুন্দর ধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। যদি আপনি কাউকে নিয়ে সুন্দর ধারণা করেন, আপনি সুন্দর একটা ইবাদত করে ফেললেন। সুবহানাল্লাহ। রাতের বেলা তাহাজ্জুদে উঠেছেন, আপনি পুকুরের এক প্রান্তে, আর হয়তোবা কোনো এক চোর চুরি করে রাতের শেষ প্রহরে সে পুকুরের আরেক প্রান্তে হাত পা ধুচ্ছে। আপনি ওযু করছেন, আপনি পুকুরের পাড় থেকে ওই চোরকে যদি ধারণা করেন, হয়তোবা আমার ওই ভাইও ওযু করার জন্য এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তার প্রতি উত্তম ধারণা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি উত্তম ইবাদত লিখে দিবে। কিন্তু আমরা এটা করি, ওরে বাবা এটা চোর হবে, নিশ্চিত চোর। যদি বুজুর্গও আসে, তারপরেও আমরা এমন এক ধারণা প্রবণ জাতি, আমরা কমেন্ট করব নিশ্চিত চোর। আল্লাহর হাবিব নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুম আদ-দন, ধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, নিশ্চয় কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। কাজেই হাজিরিন, ধারণা করব না। আজকে আমরা এমন ধারণা প্রবণ জাতি হয়ে গেছি। আমার এক ভাই আমার পাশ দিয়ে হেঁটে গেলে তাকে নিয়ে ধারণা করি, প্রতিবেশীকে নিয়ে ধারণা করি, ভাই ভাইকে নিয়ে ধারণা করি, বাবা সন্তান নিয়ে ধারণা করি। আর খারাপ ধারণা সবচেয়ে বেশি এই রোগটা আমাদের সমাজের মা বোনদের ভিতরে। তারা কিছু একটা শুনলেই পাশের বাড়ির ফ্ল্যাটের ভাবি কি করছে না করছে, তাদের সামান্য একটা কিছু দেখলেই ধারণা করে নানান কথা বলে দেয়। মনে রাখবেন, যদি আপনার ধারণা মিথ্যা হয়ে যায়, যার ব্যাপারে আপনি ধারণা করেছেন, আপনি যেন তার মৃত গোশত খেয়ে পেটটা ভরে ফেলেছে। চিন্তা করে দেখেন, সারাদিনে আমরা এইরকম কত কেজি কত মন গোশত খাচ্ছি, চিন্তা করা যায় না। এই জন্য পর্দার আড়ালের মা বোনদের সহ মেসেজ দিতে চাই, ধারণা করবেন না, মানুষকে নিয়ে বাজে ধারণা রাখবেন না, মানুষের ব্যাপারে সুন্দর ধারণা রাখবেন। যদি সুন্দর ধারণা রাখেন, তাহলে আল্লাহ আপনার সুন্দর ধারণার সাথে সাথে নেক আমল আপনার আমলনামায় বর্ধিত করে দিবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম
তোমরা পরস্পর পরস্পরের দোষ খুঁজে বেরিয়েও না। হাজিরিন, বড়ই আফসোস আমাদের নিয়ে, আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, আরেকজনের দোষ না খুঁজলে পেটের ভাত হজম হয় না। ঠিক কিনা? রাতে ঘুম ভালো হয় না, কেমন যেন মনটা আনচান আনচান করে। পাশের ফ্ল্যাটের ভাবি কি করলো, পাড়া প্রতিবেশীরা কে কি করছে, সেই দোষ আমরা খুঁজে বেড়াই, আরেকজনের গোয়েন্দাগিরি করি। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনে কি কোনো দোষ নাই? এই যে সামনেই গোয়ালিমান্দ্রা বাজার, আপনি হোয়াইট প্রিন্টের খাতা কিনে কলম কিনে বাড়ি যান, রাতের বেলা টেবিলে বসে নীরব নিস্তব্ধ হয়ে আপনার জীবনের ভুলগুলো লিখতে শুরু করেন। আমি বিশ্বাস করি পৃষ্ঠার পর পৃষ্ঠা, দিস্তার পরে দিস্তা, রিমকে রিম আপনি আপনার নিজের দোষ লিখতে পারবেন। রিমকে রিম পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার দোষ লেখা শেষ হবে না। নিজের দোষটা একটু দেখেন যে কত দোষ জীবনে করছে। দেখবেন আরেকজনের দোষ খোঁজার সময় আপনি পাবেন না। কিন্তু হাজিরিন, আজকে আমরা আমাদের নিজেদের নিয়ে আত্মসমালোচনা করি না, নিজেদের দোষ নিজেরা তালাশ করি না, আরেকজনের দোষ নিয়ে বসে থাকি। এটা কত বড় অন্যায়। হাদিস নববীর দিকে তাকান। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ একজন প্রিয় স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের আরেকজন স্ত্রী ছিলেন হযরত সাফিয়া। এই সাফিয়া ছিলেন একজন বেটে প্রকৃতির নারী, তার শারীরিক উচ্চতা কম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরতে মা আয়েশা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোষটা উচ্চারণ করে বললেন, আপনার এই স্ত্রী বেটে। আরেক বর্ণনায় এসেছে, যখনই হযরত সাফিয়া আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশার কাছে আসতেন, হযরত আয়েশা বলতো, আপনি তো একটা বেটে মহিলা। মানুষকে লম্বা কে বানায়? আল্লাহ বানায়। মানুষকে বেটে কে বানায়? আল্লাহ বানায়। মানুষের সৌন্দর্য আল্লাহ দেন, মানুষকে কালো আল্লাহ বানান। এখানে মানুষের কোনো হাত নাই। আল্লাহ প্রদত্ত একটি ত্রুটি মানুষের ভিতরে থাকতেই পারে, কিন্তু আপনি সেই ত্রুটিটা ধরে তার দোষকে চর্চা করবেন, এটা তো খুব খারাপ কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশাকে বলল, আয়েশা শুনে রাখো, তুমি এমন একটা কথা বলেছো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। তোমার এই কথাটা যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হতো, তাহলে সমুদ্রের পানি তেতো হয়ে যেত। আল্লাহ তাকে বাটো খাটো করেছে, তুমি তাকে অপমান করার জন্য তার দোষটা বললা। তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হতো, সমুদ্রের পানি তেতো হয়ে যেত। আর সাফিয়াকে বলল, তোমাকে আয়েশা এই কথা বলল, তাহলে তোমার পরিচয়টা কেন আয়েশার সামনে তুলে ধরলা না? তুমি বলতে, আমি হারুন আলাইহিস সালামের বংশধর, আমার চাচা হযরত মুসা, আমার বাপ হুয়াই ইবনে আখতাব। প্যার হাজিরিন, হযরত সাফিয়া সাধারণ কোনো নারী ছিলেন না। খয়বরের যুদ্ধে আল্লাহর হাবিব তাকে বিয়ে করেছিলেন। খয়বরের যুদ্ধে বন্দী হলেন।
স্বামী কেনানা একদিন যুদ্ধের আগে হযরতে সাফিয়া একদিন স্বপ্নে দেখলেন পূর্ণিমা চাঁদটা তার বুকের মধ্যে পড়ল। স্বামীকে ডেকে বলল, স্বামী আমার, রাতে আশ্চর্যজনক এক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি দেখলাম পূর্ণিমার আকাশের চাঁদটা আমার বুকের উপর পড়েছে। যখনই স্বপ্নটা বলল, স্বামী কেনানা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের ভিতরে একটা থাপ্পড় বসাই দিল আর বলল, এই স্বপ্নর অর্থ হলো মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্বামী হয়ে যাবে। এটা তো সাধারণ স্বপ্ন নয়, এই স্বপ্ন তুমি কিভাবে দেখলে? তাই হলো খয়বরের যুদ্ধে স্বামী কেনানা ধরা পড়ল, বন্দী হলো, হত্যা করা হলো। তাকে আল্লাহর হাবিব দাস দাসীকে বন্টন করে দিলেন। হযরত সাফিয়া দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী হয়ে গেলেন। তখন সাফিয়া আল্লাহর হাবিবের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দাহিয়া কলবির দাসী হিসেবে আমাকে নিযুক্ত করেছেন, তার কোনো যোগ্যতা নাই আমাকে লালন পালন করার। কারণ আমার পরিচয় হলো আমি খাইবারের বিখ্যাত ইহুদি নেতা হুয়াই বিন আখতাবের কন্যা, হারুন নবীর বংশধর আমি। আমার চাচা হযরত মুসা, আমাকে লালন পালন করার দায়িত্ব আপনার। এই গোটা টিমের ভিতরে একমাত্র আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলল, ঠিক আছে। আল্লাহর হাবিব দাসী দিয়ে বিনিময় করলেন আর সাফিয়াকে বলল, শুনে রাখো, আমি এই পৃথিবীতে মানুষকে বন্দী করার জন্য আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি মানুষকে মুক্ত করে দেবার জন্যে। বন্দি কাচার পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেবার জন্য আল্লাহর হাবিব প্রেরিত হয়েছে। এই পৃথিবীতে দাস বলতে কোনো শব্দ যাতে না থাকে, অধীনস্থ শব্দ যাতে না থাকে, সবার অধিকার দেবার জন্য এসেছেন। আল্লাহর হাবিব বলল, যাও, বাড়ি চলে যাও, তোমার পিতার কুলে চলে যাও, আজ থেকে তুমি আর দাসী নও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তখন হযরত সাফিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কদম থেকে কোনোদিন যাব না। আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেন, আমি আপনার স্ত্রী হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলল, ঠিক আছে। আল্লাহর রাসূল সাফিয়াকে বিয়ে করলেন যুদ্ধের মাঠে। এবার উলিমা করবেন রাসূলুল্লাহ। যুদ্ধ করতে গেছেন, সেখানে তো উলিমা করার জন্য কোনো খাবার নিয়ে যান নাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, তোমাদের যার কাছে যা আছে খাবারগুলো একত্রিত করো। কারো কাছে খেজুর ছিল, কারো কাছে পনির ছিল, এভাবে যার কাছে যেই খাবার ছিল সব খাবারগুলোকে একত্রিত করা হলো। আল্লাহর হাবিব বলল, এইবার তোমরা এখান থেকে সবাই খাও, এটাই হলো তোমার রাসূলের বিবাহের উলিমা। সুবহানাল্লাহ। এই সাফিয়াকে আল্লাহর হাবিব বিয়ে করলেন। আল্লাহর হাবিব মনে করাই দিলেন, আয়েশা যখন তোমাকে বেটে বলবে তোমার পরিচয় বলবা। আর আয়েশাকে বলল, তুমি যেই কথাটা বলেছ, তোমার এই কথাটা সমুদ্রে ফেলে দেওয়া হলে সমুদ্রের পানি তেতো হয়ে যেত। পেয়ার হাজিরিন, একটু চিন্তা করেন, আজকের এই সমাজেও আমরা মানুষের এত বেশি দোষ চর্চা করি, আমাদের এই কথাগুলোকে সমুদ্রে ফেলে দিলে সমুদ্রের পানি তো তেতো হয়ে যাবে। একটা মানুষ একটু কালোই হতে পারে, কিন্তু আপনি তাকে কালা কালা বলে ডাকছেন। একটা মানুষ হাত নাই, পা নাই, তাকে আপনি ল্যাংড়া ল্যাংড়া বলে ডাকেন। একটা মানুষ কথা বলতে পারে না, তাকে বোবা বোবা বলে ডাকেন। মনে রাখবে, মানুষের ভিতর থেকে যদি কোনো একটা দোষ প্রকাশিত হয়ে যায়, হাদিস শরীফে এসছে, আপনি যদি আপনার সেই ভাইয়ের দোষটা আপনার নিজের চোখে দেখার পরে
মুমিন ভাইয়ের সেই দোষটা গোপন রাখেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সে যেন জাহিলিয়াতের যুগে জীবন্ত মাটি চাপা দেওয়া একটি কন্যাকে মাটি থেকে উঠিয়ে জীবিত করল। আরেক হাদিসে এসেছে, কোনো মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আপনি মানুষের একটি দোষকে গোপন রাখেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার দোষকে গোপন রাখবে। আপনার জীবনে এমনও অনেক দোষ আছে, এই সমাজের মানুষ জানলে সি সি করত, আর ময়দান মাহশারে যদি সমস্ত নবীর উম্মতের সামনে আপনার জীবনের সেই দোষটা আল্লাহ প্রকাশ করে দেয়, তাহলে এর চেয়ে বড় লজ্জা তো আপনার জীবনে কিছুই হবে না। আপনার জীবনের দোষগুলো যদি গোপন রাখতে চান, তাহলে আপনার মুমিন ভাইয়ের জীবনের দোষগুলো আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনার জীবনের দোষগুলোকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো চান যে তার বান্দার জীবনের দোষগুলো গোপন থাকুক। হাজিরিন, আল্লাহর জলিলে কদর একজন নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা বনী ইসরাঈলদের মাঝে যখন ছিলেন, অনেক দিন হয়ে গেল বনী ইসরাঈলদের আকাশে বৃষ্টি হয় না। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা পানি নামে না। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমার কওমের মানুষেরা তোমরা সবাই একত্রিত হও, আমরা একসাথে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের একত্রিত হওয়া আর প্রত্যেকের জীবনের ভুলের স্বীকারোক্তি যদি আমরা দেই, তাহলে আল্লাহ খুশি হয়ে আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি দিতে পারেন। 70,000 বনী ইসরাঈল নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একত্রিত হলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়া রব, আমাদের আকাশে বৃষ্টি নাই, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাজিল করলেন, হযরত মুসা, আমি তোমাদের আকাশে কেমন করে বৃষ্টি দেব? তোমার এই 70,000 মানুষের ভিতরে একজন মানুষ এখানে এমন আছে যার কারণে আমি আকাশের বৃষ্টিকে তোমাদের জন্য বন্ধ করে রেখেছি। এখানে একজন মানুষ আছে, তার জন্য তো বৃষ্টি হয় না। হযরত মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ সে কে? আল্লাহ বলল, তার জীবনে এই অপরাধ আছে, যদি তুমি 70,000 মানুষের মধ্য থেকে তাকে বের করে দাও, তাহলে আমি তোমাদের আকাশে পানি দেব, তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব। হযরত মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তার নামটা বলে দেন। যেই পাপী সে তো নিজে বুঝে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাই বলছে। সে চিন্তা করলো, এই 70,000 মানুষের মধ্যে যদি আমার নামটা বলে দেয়, তাহলে এর থেকে আমার বড় এহানত আর লজ্জা তো আর হতে পারে না। সে মনে মনে আল্লাহর কাছে তওবা করতে লাগলো, হে আল্লাহ, আমি তো জানি তুমি আমার অপরাধের কথাই সবাইকে জানিয়ে দিয়েছো, যদি তুমি আমার নামটা এতগুলো মানুষের সামনে বলে দাও, তাহলে আমার চেয়ে বড় লজ্জা তো কেউ পাবে না। আল্লাহ, আমার নামটা তুমি বলে দিও না। আল্লাহ তওবা করলাম। তওবা করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো ওই পাপীকে এখনো চিহ্নিত করি নাই, আপনি চিহ্নিত করার আগেই কেন বৃষ্টি নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, আমি তো চাই না আমার বান্দার জীবনের ভুলগুলো প্রকাশিত হয়ে যাক। আমার বান্দা আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম।
তার নামকে প্রকাশ করলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিলাম। কাজী হাজিরিন, আল্লাহও চায় না বান্দার দোষ বর্ণনা করতে, কিন্তু আমরা তো মানুষের দোষ বর্ণনা করি। হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা, আমার এই আলোচনা থেকে এই মেসেজটা গ্রহণ করেন। আজ থেকে কখনো কারো দোষ বর্ণনা করবেন না। যদি আপনি যার দোষ বর্ণনা করবেন, মনে রাখবেন আপনি তার মৃত গোশত ভক্ষণ করবেন। যার দোষ বলবেন, আপনি যেন তার গোশত খাচ্ছেন। হাসরের ময়দানে উঠে দেখবেন যে আপনি তার গোশত খেতে খেতে আপনার পেট ভরে গেছে। এরপর আল্লাহ পাক বলেন, وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পরের গীবত করো না, তাদের দোষ চর্চা করো না। প্যার হাজিরিন, বড়ই পরিতাপের বিষয় হলো, বড়ই আফসোসের বিষয় হলো, আমরা মুসলিম জাতি এমন এক জাতিতে পরিণত হয়ে গেছি যে একজন আরেকজনের দোষ বর্ণনা করা, একজন আরেকজনের গীবত করা আমাদের স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এটাকে আমরা কিছুই মনে করি না, অথচ হাদিস পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গীবত করতে, মানুষের দোষ চর্চা করতে। আজকে একজন মানুষকে কিছু একটা করতে দেখলেই আমরা সেটা বর্ণনা করি। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, একজন আরেকজনের দোষ বর্ণনা করবেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ। আল্লাহ পাক বলেন, তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করো না, গীবত করো না। তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? অবশ্যই পছন্দ করো না। আল্লাহকে ভয় করো। আপনি আলোচিত আয়াত থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। মানুষের ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না, মানুষের দোষ খোঁজা যাবে না, মানুষকে গীবত করা যাবে না। যদি এই অপরাধী হয়ে যান, তাহলে আল্লাহ পাক ইশারা করেছেন সে যেন তার গোশত খেলো। প্রিয় হাজিরিন, জাহান্নামে এই জন্য শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আরজাবি রব্বি, যখন আমার রব আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমি এমন এক কওমকে দেখতে পেলাম, আযফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলো লোহার ধারালো নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের এই ধারালো নখ দিয়ে তাদের মুখমণ্ডল আঁচড়াচ্ছে আর তাদের বুকগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। জিবরিলকে বললাম, এই আসামিরা কারা? হযরত জিবরিল বলল, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়ায় লুহুমুন নাস, মানুষের গোশত খেত। অর্থাৎ মানুষকে নিয়ে যারা মন্দ ধারণা করত, মানুষের দোষ চর্চা করত, গীবত করত।
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এই শাস্তি দিবেন যে তারা তাদের নিজেদের লোহার ধারালো নখ দিয়ে নিজের মুখ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, নিজের বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই পরিণতিকে ভয় করতে হবে। আর আলোচিত আয়াতে আল্লাহ পাক এই অপরাধ থেকে বাঁচার জন্য বললেন, ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করো। তুমি যেই অন্যায়গুলো করছো, মানুষকে নিয়ে খারাপ ধারণা করো, মানুষের দোষ চর্চা করো, মানুষকে নিয়ে গীবত করো, এই অপরাধের কারণে আল্লাহর ইনসাফের আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি এই জবাবদিহিতার ভয় রাখো। আল্লাহর ইনসাফের আদালতে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে। তুমি যদি এই ভয় রাখো, তাহলে তুমি এই সামাজিক ব্যাধি থেকে বেঁচে যেতে পারো। আর যে গুনাহগুলো হয়ে গেছে, নিজের অজান্তে এই পাপগুলো করে ফেলেছিলে, মনে রেখো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, করুণার আধার। জীবনে যেই অপরাধ তুমি করেছো কেন, যে অপরাধী তুমি করো না কেন, তোমার এই অপরাধকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তোমার সে আল্লাহ তোমার জন্য সেই করুণা নিয়ে বসে আছে। হাজিরিন, আজকের এই আলোচিত আয়াতটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা কখনো মানুষকে নিয়ে মন্দ ধারণা করব না। যদি ধারণা করতে হয় তাহলে ভালো ধারণা করব, কারণ রাসূলুল্লাহ বলেছেন, হুসনুল যান্নি মিন হুসনিল ইবাদা, উত্তম ধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। আর যদি আপনি মন্দ ধারণা করেন তাহলে এটা মিথ্যা প্রতিপন্ন হয়ে যেতে পারে। মানুষের দোষ খোঁজা যাবে না, মানুষের দোষ চর্চা করা যাবে না, গীবত শেকায়েত করা যাবে না। এই অপরাধ থেকে যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখেন, দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে, আপনি সুন্দর হয়ে গেছেন। আর যদি এর চর্চা হতে থাকে তাহলে সামাজিক ব্যাধি হবে, সমাজে অশান্তির ছড়িয়ে পড়বে। হাজিরিন, শান্তি ফিরবে না। আজকের এই আলোচিত আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্তারা আসছে সবাই।